নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিলি এগ। আর এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, ভাত কিংবা রুটি সবের সাথেই দারুণ ভালো লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। 4টে ডিম নিয়ে নিয়েছি, আর সেটা ভালোভাবে ভেঙে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। আর এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। এতে করে ডিমের আঁশটে গন্ধটা একদম চলে যাবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা ছড়ানো বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেব। আর এই ডিমের যে গোলাটা তৈরি করলাম সেটা ঢেলে দেব। কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসে, সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে, তার উপরে ডিমের পাত্রটা বসিয়ে দিলাম। দেখতে হবে জল যেন বেশি দূর না ওঠে, তাহলে ভেতরে জল ঢুকে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট স্টিম করে নেব। তার মধ্যে একটা সসের মিক্সচার তৈরি করছি। 1 টেবিল চামচ রেড চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম, এটা রেখে দিলাম। আর এছাড়া আমি 2টো ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি স্কোয়ার করে, আর 2টো পেঁয়াজ। এছাড়া একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন একটা স্লারি তৈরি করব। তার জন্য 2 চা চামচ কর্নফ্লোর আর 2 চা চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে একটা এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে রাখলাম। আর এর মধ্যে আমার ডিমটা ভাপানো হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই এটা বেরিয়ে যাবে। তারপরে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা যেই রকম পছন্দ সেই অনুযায়ী এই পিসটা করে নিতে পারেন। তৈরি হয়ে গেল একদম নরম ভাপা ডিম। তো পিসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে। আর যে স্লারিটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ডিমের পিসগুলো ডুবিয়ে আমি হালকা একটু ভেজে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে এই পর্যায়টা স্কিপ করতে পারেন, ডাইরেক্ট ডিমের পিসগুলোই দিয়ে রান্না করতে পারেন। সেক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে বলে আমি একটুখানি ভেজে নিচ্ছি। খুব সামান্য একটুখানি কালার এসে যাওয়া পর্যন্তই ভেজে নেব। আর স্লারিটাও ভীষণ পাতলা, তো দেখতেই পেয়েছেন। শুধুমাত্র ডিমটাকে একটু শক্ত করার জন্য এই কাজটা করতে হবে। তো অল্প অল্প করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত ডিমের পিসগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে এখন ওই তেলেই দিয়ে দেব যে রসুন কুচি, লঙ্কা আর আদা কুচি করে রেখেছিলাম সেইটা। আর এই জিনিসগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব, যাতে সুন্দর আদা আর রসুন ভাজার গন্ধ বেরিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এখন আমি যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর আঁচ কিন্তু থ্রু আউট মিডিয়াম টু হাইয়ের দিকে থাকবে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু ক্যাপসিকামে কালার চলে এসছে আর পেঁয়াজটাও একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখন দেখতেই পাচ্ছেন সবজি সবই নরম হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আজ কিন্তু এখন হাইতে আছে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সসের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে আমি যে ডিম ভাজার জন্য যে স্লারিটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে পাতলা করে আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লোর জলে গুলে আলাদাভাবেও দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু ওই স্লাইডটা ছিল আমি ওটাই ব্যবহার করলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা আপনারা যদি ফ্রেশ দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে সসের মধ্যে দেওয়া হয়েছে তো লবণের কিন্তু দরকার হয়নি। আপনারা চাইলে এখানে লবণ একটু অ্যাড করতে পারেন। আর
2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন এই গরম গরম এগ চিলি আমি সার্ভ করে দেবো। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ট্রাই করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।